বিশ্বে সামরিক শক্তিতে অবস্থান ১৪৫টি দেশের তালিকা। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের ফিলিস্তিনিতে হামলা চালাচ্ছে টানা। ইসরায়েলি বাহিনী হাজার হাজার ফিলিস্তিনি তথা গাজাবাসীকে হত্যা করছে, নারী শিশু সহ সকলকে হত্যা করছে। বহুদিন এ হত্যাযজ্ঞ চালানোর ফলস্বরূপ ফিলিস্তিনি দেখা দিয়েছে মৃত্যুর তাণ্ডব, ধ্বংসযজ্ঞের বিভীষিকা, এতিম শিশুদের আহাজারি, প্রচণ্ড খাদ্য অভাব, যা মানসিক ও শারীরিক দুর্বিষহ দশায় পরিণত করেছে গাজাবাসীকে। বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েল বাহিনী এ হত্যার কাণ্ডের তাণ্ডব দেখেও চুপ রয়েছে, যা সমর্থন দিচ্ছে। কিছু দেশ থেকে খাদ্য, চিকিৎসা ও অন্যান্য সহায়তা দিয়ে থাকলেও ইরান সরাসরি ফিলিস্তিনিদের রক্ষা করতে ইসরায়েলে ১৩ এপ্রিল শনিবার ২০২৪ তারিখে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে, মিসাইল ও ছুড়ে। এর আগে সিরিয়ার তেহরানে কনসুটে হামলার পর ইরান প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছিল, আর এখন এর জেরে ইরান হামলা চালিয়েছে। এই প্রথম ইরান ইসরায়েলের হামলা চালিয়ে প্রতিবাদ জানিয়েছে। তবে ৯৯% ইরানি ড্রোন ক্ষেপণাস্ত্র আকাশ সীমায় প্রবেশের পূর্বেই ভূপাতিত করেছে ইসরায়েলে। তাতে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সাথে ইসরায়েল, ইরাক, লেবানন ও ইয়েমেন। ইরাক ও ইসরায়েল এর এই যুদ্ধ রূপ নিতে শুরু করেছে বিশ্বযুদ্ধে। একটি দেশ কত উন্নত তার কিছু বৈশিষ্ট্য জানতে সে দেশের দক্ষ জনবল, প্রকৃত সম্পদ, ভৌগোলিক অবস্থান, দেশের আকার, আয়তন, যোগাযোগ অবস্থা, আকাশপথ, স্থলপথ, নৌরুট, আর্থিক ক্ষমতা, সামরিক বাহিনীর বাজেট, ঋণ, স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা সহ এই সমস্ত আগে জানা জরুরি। ইরান ও ইসরায়েলের এই দুই দেশের মধ্যে কোন দেশ সমৃদ্ধ, কোন দেশের ক্ষেত্রে তা জেনে নিন। ভৌগোলিক অবস্থান: ইরানের আয়তন ১৬,৪৮,১৯৫ বর্গ কিলোমিটার এবং ইসরায়েলের আয়তন ২১,৯৩৭ বর্গ কিলোমিটার। ইরানের সঙ্গে সীমানা যুক্ত রয়েছে ইরাক, তুরস্ক, আর্মেনিয়া, আজারবাইজান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান। ইসরায়েলের সাথে সীমানাযুক্ত রয়েছে মিশর, জর্ডান, সিরিয়া ও লেবানন। বিশ্বের ১০৮তম অবস্থানে থাকা ইরানের জন্য অন্য দেশের সাথে সীমানার পরিমাণ রয়েছে ৫,৮৯৪ কিলোমিটার। ইসরায়েলে রয়েছে ১,০৬৮ কিলোমিটার। প্রাকৃতিক সম্পদ: ইরান প্রতিদিন উত্তোলন করে ৩৪,৫০,০০০ ব্যারেল তেল। আরো বিস্তারিত আমরা জানানোর চেষ্টা করব, আমাদের সাথে থাকুন। এ নিয়ে অয়েল রিজার্ভের ক্ষেত্রে ইরানের অবস্থান বিশ্বের তৃতীয়। তাদের প্রুভেন অয়েল রিজার্ভ রয়েছে ২১,০০০ কোটি ব্যারেল। ইসরায়েলে রয়েছে ১,২৭,০০,০০০ ব্যারেল রিজার্ভ অয়েল। ইসরায়েলের অবস্থান এই ক্ষেত্রে বিশ্বে ৭১তম। ইসরায়েলে কোনো কয়লা খনি নেই। ইরান কয়লা উত্তোলনে বিশ্বে ৪৩তম। প্রাকৃতিক গ্যাস উত্তোলনে ইরান বিশ্বের তৃতীয়। ইসরায়েলে বিশ্বের ৪৪তম। সাবমেরিন শক্তি: বিশ্বের ১৪৫টি দেশে সাবমেরিন শক্তির অবস্থানের মধ্যে ইরান ১৪তম ও ইসরায়েলে ১৭তম সামরিক শক্তির দেশ। জনসংখ্যা: ইসরায়েলে মোট জনসংখ্যা ৯০,৪৩,৩৩৭ জন, যাদের মধ্যে ৩১,৫৬,১৪২ জন সেনা সদস্য হিসেবে কাজ করার উপযুক্ত। ইরানে মোট জনসংখ্যা ৮,৯০,৯০,০৭৩ জন, যাদের মধ্যে ৪,১১,৬৭,৭১০ জন সেনা সদস্য হওয়ার উপযুক্ত। সেনা সদস্যদের: ইসরায়েলের নিয়মিত সেনা সদস্য
70,000 এবং রিজার্ভ সেনা 4,65,000। দেশটি এর 18 বছর বয়সী প্রত্যেক নাগরিককে সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক। আরো বিস্তারিত আমাদের পরের ভিডিওতে পাবেন। ধন্যবাদ আপনাদেরকে।